আল্লাহ আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। তব দয়াতে বটে চন্দ্র সূর্য, তব দয়াতে বটে চন্দ্র সূর্য, আসমান থেকে নামে বাড়ি ধারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, কালেমা তো সহজ জিনিস নয়। এই কালেমা ধরে রাখার জন্য অসংখ্য সাহাবী জীবন দিয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু কালেমা ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী যখন মন খারাপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন এই মেসেজটা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, পৃথিবীর জমিনের কাফেরদের স্বভাব হলো তারা সব চলতে দিবে কিন্তু কোরআন চলতে দিবে না, সত্য কালেমার দাওয়াত তারা দিতে দিবে না। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানেই কোরআনের মাহফিল হবে, যেখানেই কোরআনের তাফসীর হবে, যেখানেই কোরআনের বয়ান হবে, এক শ্রেণীর মানুষ থাকবে তাদের চুলকানি উঠে যাবে। আজও কোরআনের মাহফিলে বাধা আছে না নাই? কথা বলেন। কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনের প্রচার পূর্বেও ছিল, বর্তমানেও আছে। পৃথিবী যতদিন থাকবে কোরআনের প্রচার প্রচারণা চলবে। যারা কোরআনকে ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চাই, কোরআনের আওয়াজকে থামিয়ে দিতে চাই, তারাই এই পৃথিবী থেকে বেঈমান হয়ে অচিরেই বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এবার ষড়যন্ত্র শুরু হলো। এত আঘাতের পরেও যখন ঠেকাইতে পারল না, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এই পাপিষ্ঠ জালিমেরা দারুন নাদওয়ার বৈঠকখানায় বসে চূড়ান্ত সিদ্ধান্তই নিয়ে নিল, এখন মুহাম্মদকে হয় কতল করতে হবে, হত্যা করতে হবে, আর না হয় তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করতে